পোস্টাল ব্যালটে প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন প্রবাসীরা। আনন্দের পাশাপাশি সামনে আসছে নানা বিতর্ক। বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক নানা প্রচারণা ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশন অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট কিভাবে গণনা করা হবে তা নিয়ে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণের আয়োজন করে কমিশন। সেখানে উঠে আসে পোস্টাল ব্যালটের সমস্যা ও সম্ভাবনার কথা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রবাসী ভোটারদের স্থানান্তর, মোবাইল নম্বর পরিবর্তনের কারণে অনেক ব্যালট ফেরত আসছে। ব্যালটে ফেস ডিটেক্টর থাকায় কোনোভাবেই ভোট জালিয়াতির সুযোগ নেই বলেও জানান তিনি। সামান্যতম যেন কোনো দিকে আমরা হেলে যাই, হেলে পাবে কেনা যায়। দেশের বাইরের ব্যালটগুলো ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে 7.5 লাখের কিছু বেশি, সম্ভবত 7,66,000 বা 67,000। এই ব্যালটের একটা উল্লেখযোগ্য সংখ্যক বেশিরভাগই ভোট আকারে ফেরত আসবে, কিছু আসবে না। ইতিমধ্যে কিছু কিন্তু আমাদের ড্যামেজ হওয়া শুরু হয়েছে, যেমন ভুল ঠিকানা যারা লিখেছেন তাদের ব্যালট কিন্তু আনডেলিভার্ড বাংলাদেশে ফেরত আসছে। এটা যাবেই না আপনাদের কাছে, এটা পোস্টাল ডিপার্টমেন্টের কাছে রয়ে যাবে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এদিকে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সমস্ত অভিযোগ আসছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত, তাদের বক্তব্য বলার অধিকার রাখে, বলছে, এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি। কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। আগামী 3 থেকে 4 ফেব্রুয়ারি মাঠ পর্যায়ে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশন। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।